হাতের কাজ সবাই পারবেন তো নাকি? বুঝি নাই। হুম। 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 আর মানুষের উপর আরেকজনকে বসাই দিলে যাকে বসাবেন তাকে বড় করে দিবেন ওর থেকে। হ্যাঁ, আপনি প্রেজেন্ট করেন। ওখানে রিমুভ করা যাবে আপনার হিলিং ব্রাশ টুল দিয়ে রিমুভ করা যেতে পারে, ক্লোন টুল দিয়ে রিমুভ করা যেতে পারে, বিভিন্ন ভাবে ওকে রিমুভ করা যাবে। এত সহজেও রিমুভ করা যাবে না, জটিল আছে। হুম। হুম। তার মানে একটা হিলিং ব্রাশ ইউজ করলে রিমুভ করবেন, আর একটা অবজেক্ট তো চলে আসবে। এই জন্য বলছি প্রেজেন্ট করেন, প্রেজেন্ট। প্রেজেন্ট করতে পারবেন? তা হ্যাঁ, তা আপনি এখন এই পিকচারে এই পিকচারে তো আপনার অনেক ইমেজ আছে, তো ইমেজ সহ থেকে যাবে, বুঝছেন? হুম। আর একজনকে নিয়ে এসে ওরির উপর বসায় দিবেন। বোঝা যাবে কেন? আপনার এই ইমেজের উপর আরেকজনকে আনবেন, আনলে যাকে আনবেন তাকে আপনার থেকে বড় করে ফেলবেন, বুঝছেন? হুম। তো এইভাবে তো আপনাকে নিয়ে আসা যাবে না, বুঝছেন? এই তো এখানে আপনি ফিক্সড। হ্যাঁ, এটা আপনাকে রিমুভ করতে হলে এই আহ, এই অনুপাতে রিমুভ করতে হবে, ক্লোন টুল দিয়ে কষ্ট করে, অনেক কষ্ট হবে। হ্যাঁ, রিমুভ করতে হবে, রিমুভ করে বসাতে হবে। তাও এখানে অনেক ইমেজ আছে, আরো আরো অনেক ইমেজ আছে। আপনি এর থেকে ভালো ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে বসাতে পারবেন, ঠিক আছে? আপনি এটাই যদি বসাতে চান, কষ্ট কষ্ট করতে হবে, বুঝছেন? একটা সাবজেক্ট, একটা ইমেজ থেকে অবজেক্ট রিমুভ করতে হলে অনেকখানি কষ্ট কষ্ট করতে হয়। হ্যাঁ, এই সাবজেক্টের এই হ্যাঁ। হুম। ওই তো বলতেছি অনেক কষ্ট হবে আপনার। হ্যাঁ। হ্যাঁ। তো আপনার সেই অবজেক্ট রিমুভ করার মতন সেই মানে হাত এখনো হয় নাই, বুঝছেন? সেই হাত হতে হবে। সেই হাত হওয়ার জন্য প্রফেশনসি আরো দরকার আছে। হুম।
আপনার অবজেক্ট রিমুভ করতে গেলে আরো আরো সুন্দর হাত হতে হবে, হাত পাকা হতে হবে। নাইম ইসলাম অফিসিয়াল, কি করতেছেন না গান গাবেন? গান গাবেন না? কাজ করতেছেন? তো দেখেন, আচ্ছা, আপনারা ইমেজ রিসাইজ করতে পারেন? এই যে দেখেন একটা ইমেজ, ইমেজ দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না? আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন? তো দেখেন এই ইমেজটাকে আপনার রিসাইজ করবেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইমেজটাকে যদি আপনি ডান দিকে সরান, তাহলে ডান দিকে সরাতে হলে আপনার কিছু স্পেস দরকার আছে, কিন্তু এখানে সেই স্পেসটা নাই। তাহলে কি করবেন, ক্যানভাস সাইজে যাবেন, সাইজে গিয়ে এই ডান ওয়াইডের মনে করেন 9 ইঞ্চি দিলেন, তারপরে এই বাম দিকের এটা ক্লিক করবেন, ক্লিক করলে ওকে দিলে তার ডান দিকে স্পেস বাড়বে। আবার ক্যানভাস সাইজে গিয়ে, হ্যাঁ, এই ওয়াইডে যদি 9 ইঞ্চি দিয়ে যদি ডান দিকের এই অ্যারো চিহ্ন ক্লিক করেন, তাহলে বাম দিকে জায়গা বাড়বে। ঠিক আছে? তো বাড়ার পরে এখন যেটা করবেন সেটা হলো কি, যে কালার দিবেন। ঠিক আছে? কালার দেওয়ার পরে আপনার এই ইমেজটাকে দুইটা লেয়ারে ক্লিক করবেন, করে মুভ টুল দিয়ে টান মারে বাম দিকে নেবেন। ঠিক আছে? হ্যাঁ, বাম দিকে নেবেন। তারপরে দেখেন যে আমি আপনার ইমেজটাকে যদি ছোট করতে চান, তাহলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন আগে। করার পরে দেখেন, হ্যাঁ, এডিট অপশনে যান, ফ্রি ট্রান্সফর্মে যান,
যার পরে এখানে দেখেন, হ্যাঁ, এই যে এখানে পার্সেন্টেজ আছে 100%, ওখানে আপনি 50% করেন, তাহলে দেখেন ইমেজ ছোট হয়ে গেছে। ঠিক আছে, তার তার আগে যেটা করবেন যে এখানে কিন্তু মাঝখানেরটা ক্লিক করে রাখতে হবে, তাহলে রেশিও অনুযায়ী ছোট বড় হবে। হুম, এখানে যদি আপনি মাঝখানে ক্লিক না থাকে, মাঝখানে যদি ক্লিক উঠাই দেন, তাহলে দেখেন এখানে আপনি যদি 50% করেন, তাহলে দেখেন ইমেজটা লম্বা হয়ে গেছে, রেশিও অনুযায়ী ছোট বড় হয় নাই। ঠিক আছে, এই রেশিও অনুযায়ী ছোট বড় করতে হলে মাঝখানে ক্লিক থাকতে হবে, এখানে 80% দেন, দেখেন, হ্যাঁ, 800 হয়ে গেছে, 80%। ঠিক আছে, এভাবে ইমেজটাকে ছোট বড় করা যায়। হ্যাঁ, আবার আরেকটা ওয়ে আছে ছোট বড় করার, কিন্তু ইমেজটাকে কখনোই নর্মাল ভাবে টেনে ছোট বড় করবেন না। নর্মাল অবজেক্ট থাকা অবস্থায় টেনে ছোট বড় করলে, হ্যাঁ, টেনে যদি ছোট বড় করেন তাহলে ইমেজটার রেজুলেশনটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ইমেজটার রেজুলেশনটা নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ইমেজটাকে ছোট বড় করতে হবে। আবার আরেক উপায়ে ইমেজটাকে ছোট বড় করতে পারেন, সেটা হলো কি, একটা নতুন লেয়ার পেজ নেন। একটা নতুন পেজ নেওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল এন, ফাইলে গিয়ে কন্ট্রোল এন। ঠিক আছে, কন্ট্রোল এন দেওয়ার পরে দেখবেন যে পেজ আসছে। হুম, তো পেজ, এখন আপনার ইমেজটাকে যতটুকু সাইজ করবেন ততটুকু এখানে লিখবেন 1.8। এইবার, হ্যাঁ, এবার এখানে হচ্ছে 2.1। ঠিক আছে, দিয়ে ক্রিয়েট করবেন, দেখবেন যে একটা নতুন পেজ সৃষ্টি হয়েছে। এটার রেজুলেশন হচ্ছে কত, 300। তাহলে আপনার এই পাশকার ইমেজটার রেজুলেশনও 300 করতে হবে, তা না হলে এখানকার রেজুলেশন যদি 300 না করেন, তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে, নতুন পেজে নিয়ে গেলে এই ইমেজটা অনেক ছোট হয়ে যাবে। দেখেন আমি রেজুলেশন এটা 300 করেছি। 300 করার পরে এটাকে টান মেরে যদি আমি এই পাশে নিয়ে যাই, হ্যাঁ, এই পাশে নিয়ে আসছি, নিয়ে আসার পরে দেখেন এটাকে কন্ট্রোল টি দিয়ে, হ্যাঁ, সিলেক্ট করে আমি এই হোয়াইট ঘরের ভিতরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, হোয়াইট ঘরের ভিতরে নিয়ে গেলাম, এবার এন্টার দিলাম। এইবার আমি যদি ক্রপ করি, এন্টার, ক্রপ করলে আমার ইমেজটা সাইজ হয়ে গেছে কত, 1.8, 2.1। এখন এই ইমেজটাকে আমি কি করতে পারি, নতুন আরেকটা পেজ, A4 সাইজের পেজে নিয়ে যেতে পারি। নতুন আরেকটা A4 সাইজের পেজে নিয়ে যেতে পারি। তো দেখেন নতুন আরেকটা A4 সাইজের পেজে নিয়ে যাব, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, করে ক্রিয়েট দেব, দেখবো যে A4 সাইজের একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো দেখেন এইটাকে আমরা টেনে হিচড়ে যদি আমরা এই পাশে নিয়ে আসি, ঠিক আছে, নিয়ে আসার পরে এটা, হ্যাঁ,
আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা হালকা একটু স্ট্রোক দিয়ে দিতে পারি। হ্যাঁ, হালকা একটা স্ট্রোক দিয়ে দিতে পারি, তাতে যেটা হবে কি, তাহলে আমরা বুঝতে পারবো স্ট্রোক আসে নাই। স্ট্রোক দিয়ে দিতে পারি, তো দেখেন আমরা স্ট্রোক আসছে না কেন। স্ট্রোক আসছে না কারণে হোয়াইট কালারটা সিলেক্ট আছে, এই জন্য। এইবার স্ট্রোক আসবে। ওকে, দেখেন এবার স্ট্রোক এসছে। তো আমরা স্ট্রোক দিলাম এই জন্য যাতে আমরা সিলেক্ট করতে সুবিধা হয়, ঠিক আছে। দেখেন আমরা যেটা আপনাদের আগে দেখাইছি, যেভাবে ইমেজ রিসাইজ করে আপনারা প্রিন্ট দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, ইমেজ এইভাবে রিসাইজ করা যায়, বুঝছেন? তো করতে পারবেন তো নাকি? ইমেজ রিসাইজ করেন, ইমেজ রিসাইজ করেন আর হচ্ছে যে মাল্টিপাথ করেন, ঠিক আছে। ইমেজ রিসাইজ আর মাল্টিপাথ করবেন। পাথ মাল্টিপাথ পারেন? তো আপনি মাল্টিপাথ করেন আর ইমেজ রিসাইজ করেন, ঠিক আছে। সবাই করেন, একজন না পারলে আরেকজনকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে। আর একজনও যদি না পারে আরেকজনকে জিজ্ঞাসা করবেন, কেউ না পারলে নিজে নিজে ট্রাই করবেন, বুঝছেন? তো আপনাদের সময় হচ্ছে 20 মিনিট। হ্যালো, হ্যালো। ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। তারপরে কি সবার প্র্যাকটিস শেষ? তুলে ভাই প্র্যাকটিস করেছেন? ফাহিম আহমেদ শেষ? ফাহিমা সুলতানা শেষ? জেরিন চৌধুরী? হ্যাঁ, কারেন্ট ছিল না। জেরিন চৌধুরী? জেরিন চৌধুরী আনতে চলে গেছে। নাইম ইসলাম?
নাইম ইসলাম, নাইম ইসলাম গান গাইতে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি ইয়ে করেন, কি সমস্যা কি আপনার, ইয়ে করেন, রিপ্রেজেন্ট করেন। হুম, তাহলে আপনি ভিডিও দেখান। হুম, হ্যাঁ, কন্ট্রোল শিফট আই দিবেন, দিয়ে ডিলিট করেন, দেখেন ডিলিট হয়ে যাবে বাইরে। হ্যাঁ, কন্ট্রোল শিফট আই। হুম, করেন, হয়ে যাবে, ঠিক আছে। ওকে। তারপরে আপনারা সবাই চলে গেছেন কেন? প্র্যাকটিস করতে দিলে চলে যান, তাহলে হবে? হুম, জেরিন চৌধুরী, আপনি চলে যাচ্ছেন আর আসতেছেন, কারণ কি? কি কি সমস্যা হচ্ছে? শুধু বের হয়ে যাচ্ছে? আচ্ছা, আচ্ছা। তাহলে মনে হয় আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন না, এই জন্য বের হয়ে যাচ্ছে। হতে পারে। হুম, তো যাই হোক, প্র্যাকটিস করেছেন তো ভালো করে? আর কতক্ষণ লাগবে? তো কি করেছেন একটু দেখান তো দেখি। দেখাতে পারবেন? ফাহিমা সুলতানা, দেখাতে পারবেন? আপনি করেননি? ও, আপনার কারেন্ট নাই? কারেন্ট আবার আসছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে করেন, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হুম, তাহলে দুলাল ভাইয়ের এই ইমেজ রিটাচ করতে পারতেছেন নাকি?
এই ইমেজটা রিটাচ করবেন কি করে? এতগুলো এতগুলো আপনারা তো স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে করতে গেলে তো বহুত সময়ের ব্যাপার নাকি? হ্যাঁ, স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে আপনারা ম্যাক্সিমাম গুলো এভাবে ডিলিট রিমুভ করবেন। ঠিক আছে, ম্যাক্সিমাম গুলো এভাবে রিমুভ করবেন। ম্যাক্সিমাম গুলো রিমুভ করার পরে দেখেন ম্যাক্সিমাম গুলো এভাবে রিমুভ করবেন। রিমুভ করে আরো বহুত রয়েছে, অত রিমুভ করবেন কি করে? হুম, তো রিমুভ এই যে হেলিং ব্রাশ টুল দিয়ে রিমুভ করাটাই বেটার। হুম, যতটুকু পারা যায় করবেন, করার পরে হ্যাঁ, মোটামুটি অনেকগুলো করে ফেলেছি নাকি? হ্যাঁ, এবার তিনটা লেয়ার নেবেন, উপরের লেয়ার অফ করে নিচের লেয়ারটা ব্লার করবেন। ব্লার করে হ্যাঁ, ব্লার করার পরে যেটা করবেন সেটা হচ্ছে অ্যাপ্লাই ইমেজ করবেন উপরেরটা। হ্যাঁ, ইমেজ অ্যাপ্লাই করার পরে এই তো মোটামুটি লিনিয়ার লাইট, নিচেরটা স্মার্ট অবজেক্ট করবেন। করার পরে আবার ব্লার করবেন, গ্রেজেন্ট ব্লার করবেন। ঠিক আছে, ব্লার করে হ্যাঁ, দেখেন দেখেন এভাবে ব্লার করবেন। ব্লার করার পরে কন্ট্রোল আই দেবেন। হ্যাঁ, ব্রাশ। হ্যাঁ, তো ব্রাশ এভাবে ফ্লো কম ব্রাশ এভাবে দিয়ে কিছুটা রিমুভ হবে। কিছুটা রিমুভ হবে, তারপরে এভাবে কিছুটা রিমুভ হবে, পুরোটা হবে না। তারপরে তারপরে এই যে এখানে গিয়ে আবার ব্রাশ নেবেন। হ্যাঁ, দেখেন এভাবে হ্যাঁ, ব্রাশ নিয়ে এগুলো মোছার চেষ্টা করবেন। যদি না হয় এই উপরেরটা যাবেন, স্ট্যাম্প টুল নেবেন। স্ট্যাম্প টুল নিয়েই মুছতে হবে। ঠিক আছে, স্ট্যাম্প টুল নিয়ে এভাবে মুছতে হবে।
স্ট্যাম্প টুল নিয়ে এভাবে আস্তে আস্তে করে মুছতে হবে। মুছে এগুলা কাজ করতে হবে, ঠিক আছে? এর পিছনে অনেক সময় দিতে হবে, ঠিক আছে? হুম, দেখেন এভাবে মুছতে হবে। হুম, তো এভাবে আস্তে 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 সব কিছু মুছে দেন ফিক্সড করতে হবে। তো এভাবে এই এই ইমেজগুলো কাজ করতে হবে, ঠিক আছে? দুলাল ভাই, হ্যালো। জি, আপনি আপনি করেছেন? আপনি করেছেন না? কই দেখি আপনি কি করেছেন? আপনার আউটপুটটা কই? আউটপুট। হুম, তো ওই আউটপুট কি ভিডিও ভিডিও দেখাতে পারবেন না? না আউটপুট নাই? হুম, হুম। আহ, তাহলে শেষ করেন, ঠিক আছে? শেষ করতে থাকেন। আহ, তো ঠিক আছে, তো সবাই প্র্যাকটিস করতে থাকেন। এই রিটাচ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, হেয়ার মাস্কিং, মোটামুটি 2-3টা কাজ হয়ে গেছে, ঠিক আছে? হুম, মার্কেট প্লেসের জন্য 2-3টা কাজ হয়ে গেছে। 2-3টা কাজ আপনারা আরো ভালো প্র্যাকটিস করে, হ্যাঁ, আপনারা গিগ তৈরি করতে থাকেন, ঠিক আছে? মানে সুন্দর দেখে গিগ তৈরি করতে থাকেন। ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা, হেয়ার মাস্কিং এর একটা, হ্যাঁ, গিগ তৈরি করবেন। তারপরে রিটাচিং একটা গিগ তৈরি করবেন। তবে অনেক সময় নিয়ে গিগ তৈরি করতে হবে, প্রফেশনালি একটা কাজ করে রাখতে হবে, ঠিক আছে? আপনাদের মার্কেট প্লেসের গিগ আপনাদেরই তৈরি করে দিতে হবে, এটা আমরা তৈরি করে দেব না, বুঝছেন? আপনাদের জাস্ট দেখাই দেব, ঠিক আছে? আপনাদের তো কাজ দেখাচ্ছি না, এই এই প্র্যাকটিস গুলো ভালো করে করবেন। হ্যাঁ, এভাবে করে হেয়ার মাস্কিং এর একটা সুন্দর একটা গিগ তৈরি করবেন। হুম, হুম, যাতে মানে কার্লি হেয়ার নেবেন, কার্লি হেয়ার নিয়ে হেয়ারের সাথে যাতে কোনো প্রকার হোয়াইট অংশ না থাকে, এভাবে অনেক সময় ধরে একটা গিগ তৈরি করবেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তারপরে দেখানো হবে আস্তে আস্তে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ওকে।